গুড মর্নিং। আজ আর সকাল সকাল গুড মর্নিং বলছি না, অনেকটা বেলাতে গুড মর্নিং বলছি। এখন ঘড়িতে বাজে 11টা। সম্পূর্ণ রেডি হয়ে গেছি, যাব একটু ননদ বাড়ি। আমাদের গ্রামের 2 গ্রাম পর হচ্ছে ননদের বাড়ি, সেখানেই যাব। দেখা যাক কে কে যায়, সেটা তো পরে শেয়ার করছি। নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা সুন্দর নতুন ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। শাড়িটা পরে ফেলেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কে যাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গিয়ে কি করছি আর ননদের বাড়িতে কি আছে বা কি অনুষ্ঠান আছে সেটা তো আর বলা হলো না, গিয়েই আপনাদের জানাবো। তাহলে চলুন আর দেখতে থাকুন। বাড়ির কেউ আর যাচ্ছে না, আমি আর শাশুড়ি মা চলো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোয় চেপে। বাড়ির কেউ আর সেইভাবে যেতে চাইছে না। অবশিষ্ট বেঁচে আছি মহিলা পার্টি, আমাদের তো যেতে হবেই, না হলে ধর্ম সংকটে পড়ে যাবে। না না না, মজা করছি। আসলে আত্মীয় স্বজনের বাড়ি কোনো অনুষ্ঠানে একটু যাওয়া হয়, তাছাড়া তো এখন মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, সেইভাবে কেউ কারো বাড়িতে গিয়ে 2 মিনিট থাকার কোনো উপায় নেই। এই অনুষ্ঠানের মধ্যেও যদি কেউ কারো বাড়িতে না যায়, তাহলে কি সম্পর্ক টিকে থাকে বলুন তো? সেই জন্যই আসলে বললাম ধর্ম সংকটে পড়ে যাবে। যা গিয়ে অনেকটা পথ আমরা অতিক্রম করে ফেলেছি, কিন্তু ননদের বাড়িটা কোথায় সেটা আর বলা হয়নি। যাচ্ছি আমরা বাগডাঙ্গা ননদের বাড়িতে। ননদের বাড়িতে আজ আছে নারায়ণের পূজা। আর যেতে এই যে বাঁশবাগানগুলো দেখছেন, আজ থেকে 15 বছর আগে এখানেও একটা গ্রাম ছিল। বাঁশবাগানের মাঝে ধ্বংসাবশেষ এখনও দেখা যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে মানিকদি। প্রচণ্ড চোরের অত্যাচারের জন্য এই গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি এই যে ননদের বাড়ি। বাড়িতে ঢোকার আগে পাড়ার মধ্যে এই সুন্দর মুদিখানার দোকানটা হচ্ছে ঠাকুর জামাইয়ের। আর এই হচ্ছে জ্যাঠা শ্বশুরের ছোট মেয়ে স্বপ্না, মানে আমাদের ননদিনী। আমরা বাড়ি থেকে এলাম খুবই ব্যস্ত হয়ে, ভেবেছিলাম যে গিয়ে হয়তো পূজা দেখতে পারবো না, কিন্তু আমরা এসে দেখছি ঠাকুরমশাই সবেই পূজায় বসেছেন। ভালোই হলো, ভাগ্যে ছিল পূজা দর্শন করতে পারবো। শুনি কন্যা জ্বলিতেছে, পত্নী সহ সদাগর চলে পাছে পাছে, কাটিল শোকের ছায়া আনন্দিত হইল, সবে গিয়া মহাসুখে ঝিমিতে উঠিল। ঘন ঘন শঙ্খ ঘণ্টা বাজিল, উঠিল বাজিয়া, জয়ধ্বনি রবেনগর যাইল ভাসিয়া। পাত্র মিত্র সভাসদ সবে সাথে করে, জামাতা সহিতে গেল গিরিরাজপুরে। পূজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। গ্রামের লোকজন সবাই প্রসাদ নিয়ে বসে সবাই মিলে একটু গল্প করছে। আর ননদিনীর হাতে কাজ ছিল বলে চিনির প্যাকেটটা রাঁধুনিদের আমিই দিতে যাচ্ছি। দেওয়াও হয়ে যাবে, আর আপনাদের সঙ্গে কোথায় কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাও একটু শেয়ার করাও হয়ে যাবে। এনারা রান্না বান্না করছেন। এখানে হচ্ছে শুক্তো হবে, লাল শাক, কলাইয়ের ডাল আর ভেজ ডাল, সঙ্গে আমের চাটনি, পাঁপড় ভাজা আর দই মিষ্টি। এই হচ্ছে আজকের মেনু। বিনা পারিশ্রমিকেও এই মাসিরা এত সুন্দর রান্না করে, সত্যিই বলা বাহুল্য। মাসিরা ওখানে রান্না করতে থাকুক, আমি আর সঙ্গে আরও 2 ননদিনীকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আসলে ছোট ননদিনীই বলল, বৌদি পূজাও হয়ে গেছে আর ওদিকে রান্না বান্না হচ্ছে, তুমি তো এর আগে কখনো আসোনি, এই 2 ননদের সঙ্গে যাও, গিয়ে আমাদের গ্রামটাও একটু ঘুরে দেখো, দেখো তোমার বেশ ভালো লাগবে। আমি তো সমানে নাই করছিলাম, কিন্তু ননদিনী জোর করলো আর এই 2 ননদের সঙ্গে আমায় ঘুরতে পাঠিয়ে দিল। ওদেরই পাড়ায় দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত, আর তার সামনেই একটা খেলার ফিল্ড, সেখান থেকে ঘুরে আসো, দেখবে তোমার বেশ ভালো লাগবে। কথা শুনে চলেও এলাম। আসলে সত্যিই ভাল লাগছে, বাচ্চারা খেলা করছে, বড়রা বসে গল্প করছে, মাঠটাতে এসে একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখছি শাশুড়ি মা সঙ্গে গ্রামেরই একটা লোক, এই দুজনা মিলে রাতের জন্য
আরও বেশি করে সিন্নি প্রসাদটা এখানে রেডি করে নিচ্ছে। আতপ চালের ময়দা, গরুর দুধ আর চিনি এই দিয়ে তৈরি হয় হচ্ছে সিন্নি প্রসাদ। সেটাই তো আমরা বলে জানি। আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া সেরে ননদিনীকে টাটা করে রওনা হলাম এবার বাড়ির উদ্দেশ্যে। পুরো দিনটা তো কাটিয়ে এলাম ননদের বাড়ি, অবশেষে এসে পৌঁছালাম বাড়ি। খুবই ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর যা গরম পড়েছিল, ঘড়িতে বাজে 8:30। আমি আর আমার শাশুড়ি মা বাড়ি এলাম। প্রচণ্ড রাস্তাটা খারাপ। যে রাস্তায় যাওয়ার সময় গেছি ফিরেছি ঠিক অন্য রাস্তায়, কারণ ওই রাস্তা দিয়ে যদি ফিরতাম রাত আমাদের 10টা বেজে যেত বাড়িতে আসতে। আর ওই রাস্তাটা না একদম ভালো তো নাই, অন্যদিকে চোরেরও খুব ভয়, সেই জন্য ওই রাস্তায় আর বাড়ি ফিরিনি। যাই হোক, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গুড নাইট।